না। বন্ধু, এই দুনিয়া থেকে আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে, ঠিক না বেঠিক? এ বন্ধু, আমার মালিক যুগে যুগে নবী রাসূল পাঠাইছে বন্ধু রে। ও দোস্ত, আমার আল্লাহ ছাড়া আর কেউ আমার মাবুদ নাই বন্ধু। এরপরও কিছু মানুষ বলে আল্লাহ আর একজন আছে, অনেকে স্বীকার করে। বাবা ফেরাউন, এই ফেরাউন বলতো আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। কি বলতো? আমি বড় খোদা। বাজান, এই কথা যখন বলছে বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরাউনের কথাকে আমার মালিক কয়ে তুই যখন বলছো বড় খোদা, আমি তোর এই খোদাগিরি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের নীল নদীর পানিটারে শুকাইয়া দিছে। এ বন্ধু, দিলের কান লাগায় কথাগুলো শোনো, দিলের কান লাগায় কথাগুলো শোনো বন্ধু। মালিক ফেরাউনের ওই কথাটার কারণে আমার আল্লাহ ওই যে নীল নদীর পানি শুকাইয়া দিছে। যখন পানি শুকাইয়া গেছে বন্ধুরে, মিশরের মধ্যে হাহাকার দুর্ভিক্ষ দেখা দিয়া দিছে বন্ধু। সব দৌড়াইয়ে ফেরাউনের কাছে গেছে, যায় কয় খোদা সাহেব পানি নাই, পানি দেন, পানি নাই, পানি দেন। ফেরাউন কয় গতকালকে আইসো পানি হবে, এবার চলে গেছে। গতকাল আবার আইসা কয় ফেরাউনের কয় খোদা সাহেব পানি নাই, পানি দেন, পানি তো আইলো না। কয় এবারও চলে যাও, কালকে আসো। কালকে চলে গেছে, আবার পরের দিন আইসে রে খোদা পানি বলে বলছেন দিবেন, কই পানি তো পাইলাম না। কয় কালকে চলে যাও, আবার কালকে দিব। এবার কালকেই চলে আইছে বন্ধু। সব মানুষগুলো আইসা ডাক দেয় খোদা রে, নদীর মধ্যে পানি নাই, পানি নাই, আপনি পানি দিয়া দেন, আপনি পানি দিয়া দেন। ফেরাউন ডাক দিয়া কয় শোনো না, আমি পানির ব্যবস্থা করতেছি। ওইখানে একটা যুবক ছিল, যুবক ওই যুবক দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয় ফেরাউন রে ডাক দিয়ে কয় খোদা, আজকে 3 দিন পর্যন্ত আপনি বলেন পানি দিবেন, পানি দেন না। আজকে একটা কথা বলতে চাই, ও খোদা রে শোনেন, কালকে যদি আমি পানি আপনি না দেন, আপনার পাও আমি রাখবো না। 3 দিন অনেক ধোঁকা দিয়েছেন, কালকে যদি পানি না হয় আর পানি না পাই, তাইলে আপনাকে আপনার এই পা ভেঙে ঘুরা করে দেব। বলেন আল্লাহু আকবার। ফেরাউন এবার কি করবে? হায়, যদি পানি না দিতে পারি তাইলে আমার পা থাকবে না, আমারে মাইরা ফালাইবা, আমার খোদাগিরিও যাইবে গা। এ বন্ধু, দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই, দুনিয়ার মানুষকে মেসেজ দেয়া এই জন্য বুঝাইতে চাই বন্ধুরে, জেনাকারী, ও অহংকারকারী, ও মিথ্যাবাদী, ও জেনাকারী, ও ঘুষখোর, ও ইয়াবা খাওর, এ দুনিয়ার নাফরমান, আমার কথাগুলো কানের মধ্যে লাগাও। ওই ফেরাউন, যেই ফেরাউন আল্লাহর সাথে নাফরমানি করছে, অস্বীকার করছে, আল্লাহরে নিজেই খোদা দাবি কইরা বইয়া রইছে। এ বন্ধু, ওই ফেরাউন এবার চিন্তা করলো না আমি খোদা নয়, দৌড় দিয়া গেছে পাহাড়ের চূড়ায় যাইয়া, পাহাড়ের গর্তের মধ্যে ডুইকা গেছে গো বন্ধু, গর্তের মধ্যে ডুইকা। ও বন্ধুরে একটু দিলের কান লাগাইয়া শোনো, গর্তের মধ্যে ডুইকা 2টা হাত তুইলা, ও এমনই হাত তুলতো না কোনোদিন, কিন্তু হাত তুইলা কয় মালিক রে, তুমি তো জানো আমি খোদা নয়, আমি ভণ্ড। ও মালিক, তুমি তো জানো, কিন্তু আল্লাহ রে, আমারে লোকেরা খোদা বলে, আমার ভালো লাগে। কি লাগে? বলেন কি লাগে? কয় মালিক রে, আমারে খোদা বললে আমার ভালো লাগে। ও মালিক, নীল নদের মধ্যে পানি দাও। ও মালিক গো, যদি আমারে তুমি শাস্তি দাও, মরার পরে শাস্তি দিও মালিক, নীল নদী পানি দাও। ও বন্ধুরে, একটু চিন্তা কইরা দেখো, ওই নাফরমান ফেরাউন আল্লাহরে ডাইকা যখন বইলা ওই গুহার থেকে যখন বাহির হইবে বন্ধু, বাহির হইতেছে, এমন অবস্থায় দেখে একটা যুবক দাঁড়ায় রইছে।
যুবক দাঁড়াইয়া বলে, এ খোদা, আপনার আমি খুঁজতে খুঁজতে তামাম দুনিয়া খুঁজি, কোথাও পাই না আপনি এইখানে। বলে, তুমি এখানে কির জন্য আইছো? ফেরাউন যখন বলে, তুমি এখানে কির জন্য আইছো, যুবক ডাক দিয়া কয়, খোদা, আমার একটা জবাব দেওয়ার জন্য, একটা প্রশ্নের জবাব দিবেন। কয়, কি প্রশ্ন? এবারে ডাক দিয়ে কয়, খোদা, সব যেই লোকটা মালিক হওয়ার যোগ্যতা রাখে না, ও খোদা শোনেন শোনেন, ওই লোকটাও যদি খোদা দাবি করে, ওই লোকটা যদি মালিক দাবি করে, এই মালিক হওয়ার যোগ্যতা নাই। মুনিব যদি মালিকের দাবি করে, ওই লোকটার কি শাস্তি হওয়া দরকার? এই কথা বলছে, মুহূর্তের মধ্যে ফেরাউনের ওই যে পাহাড়ের চূড়ার থেকে নীল নদীর মধ্যে চোখ চলে গেছে। ও বন্ধুরি, ফেরাউনের চোখ যখনই নীল নদে গেছে, নীল নদের ভিতরে আমার আল্লাহ পানি দিয়া দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। যখনই পানির নজর পড়ছে, নীল নদীর মধ্যে পানি দেখা ফেরাউন এবার খুশি হয়ে গেছে। ওই দিকে যে ছেলেটা কি বলছে খেয়াল নাই, ওর চিন্তা হইল, হায় হায়, আমার তো রাজত্ব বাইরা গেছে, খুশিতে অট্টহারা হয়ে গেছে। যুবক ডাক দিয়ে কয়, খোদা, আমি কি বলেছি আমার জবাব দেন। কয়, কি বলছো? বলছি, ওই যে যদি মালিক দাবি করে, মালিক হওয়ার যোগ্যতা রাখে না, তারপরও যদি মালিক হওয়ার দাবি করে, তাইলে ওই লোকটাকে কি শাস্তি দেওয়া উচিত? এবার ফেরাউন কয়, ওই যে দেখো নীল নদের মধ্যে পানি দিয়া দিছি, ওই পানির মধ্যে তারে চুবায়া 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 মারা দরকার। ওই যুবক ডাক দিয়ে কয়, খোদা রে, এই যে আপনি এই কথাটা বলছেন, এরা তো জনগণ মানবে না, ওই লোকেরা বুঝতেও চাইবে না, আপনি লেখা দেন, লেখা দেন। মুসলমান বন্ধুরা, এবার ফেরাউন সাদা কাগজের মধ্যে লেখা দিছে। আমার আল্লাহ কয়, ইন্না বাদুশা রাব্বিকা লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। এ দোস্ত, আল্লাহ বলে, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বাড়ি যাইয়ে দিয়েন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, ও বন্ধুরে, ওই ফেরাউন যে মুখের জবান দিয়া বলছে, ওই নীল নদীর মধ্যে চুবাইয়া চুবাইয়া মারবে, আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে রে। ও দোস্ত বন্ধুরে, শোনো 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 শোনো, ওই ফেরাউন এমন অবস্থা করছে, মুসা পয়গম্বরকে এমনই নির্যাতন করত, এমন নিপীড়ন করত বন্ধু। মুসা পয়গম্বরে এমন নির্যাতন জ্বালাইতে 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 মুসা পয়গম্বরকে এবার ধাওয়া দেওয়া শুরু করলো। এবার মুসা পয়গম্বরের সৈন্যগুলা নিয়ে যখন ওই নীল নদীর পাশে চলে গেছে, এইদিকে ফেরাউনের সৈন্যরাও পিছনে আক্রমণ করার জন্য সামনে আগাইতেছে। মুসলমান বন্ধুরা, বাবার কথাগুলো সংক্ষেপ করতে চাচ্ছিলাম। মুসা পয়গম্বর সামনে আগায়, ফেরাউনের দল সামনে চলে আইছে। এবার মুসা পয়গম্বরের সাথীরা ডাক দিয়া কয়, ও ওই যে দেখা যায় ফেরাউনের লোক চলে আইছে, এবার আর মনে হয় আমাদের বাঁচার উপায় থাকবে না। এবার এই কথা বলতেই বলতেই মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, না, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। কে আছে? জোরে বলেন, কে আছে? একটু মায়া লাগায় আল্লাহরে ডাক দেন না, আল্লাহ। জোরে ডাক দেন, আল্লাহ। বন্ধুরা, বাবারা, আমার মালিক ডাক দিয়া কয়, মুসা রে, তোমার হাতের লাঠিটারে ছাইরা দাও, ছাইরা দাও। ও বন্ধু, লাঠির আওয়াজ করলে অনেক সময় লম্বা ইতিহাস, এইটা আমি যাইতে পারবো না, মূলত সংক্ষেপ করেই বলে বিদায় নিতে চাই। বন্ধু, লাঠি যখন ছেড়ে দিছে, বন্ধু মুহূর্তের মধ্যে নীল নদের মাঝখান দিয়া 12টা রাস্তা হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার।
বন্ধু যখনই রাস্তা হয়ে গেছে, মুসা পয়গম্বর তার সাথীদেরকে নিয়া ওই নীল নদের মধ্যে ডুইকা নীল নদ পারায়া যখনই ওপারে চলে গেছে, ফেরাউনের গুষ্টি মুষ্টি লইয়া ওই ওর বাপের বানানো রাস্তা দিয়া ওইখানে যখনই নাইমা গেছে, আমার মালিক ডাক দিয়া নদীরে ডাক দিয়া কয়, ও নদী তুমি যেমনই ছিলা নীল নদী রে আবার সাবেক নদী হয়ে যা। বলতে দেরি মুহূর্তের মধ্যে নীল নদের পানিগুলো আবার পানি হয়ে গেছে। পানি তো হইছে বন্ধু, এবার কি করছে আল্লাহ কয় ঢেউ শুরু করে দাও। ঢেউ এমনভাবে দেওয়া শুরু করছে বন্ধু, একবার ফেরাউন ঢেউ নিচে চলে যায়, আর একবার উপরে উঠে, আবার নিচে চলে যায়, আবার উপরে উঠে। এমন অবস্থায় ফেরাউন কাক দিয়া কয়, ও মালিক ওই মুসা এবং হারুনের মালিকের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় এখনো বলতে পারলি না আল্লাহর উপরে ঈমান আনছো, এখন তোর ঈমান কবুল করব না। আমার মালিক তারে চুবাইতে নদীর মধ্যে চুবাইতে মারছে। মারার পরে এই নদী ডাক দিয়া কয়, মালিক এই নাফারমান রে আমি এই নদীর মধ্যে রাখতে চাই না। আল্লাহ কয় ঢেউ দাও, ঢেউ দাও, ঢেউ দাও, ঢেউ দিয়া তারে কুলে তুলে দাও। ঢেউ ঢেউয়ে 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 ফেরাউনের লাশটাকে তুইলা দিছে। মুসলমান বন্ধুরা যখনই তুইলা দিছে রে বন্ধু, তুইলা দিতে দেরি, কয়দিন পর তুলছে মুসলমান? 12 দিন পরে। কয়দিন একটু আওয়াজ দিয়া বলেন? 12 দিন পরে যখন এই লাশটাকে ঢেউ দিয়া তুলছে, ও বন্ধু এদিকে মিশরের লোকেরা কয় এত বড় খোদা মরতে পারে না, এত বড় খোদারে কেউ মারতেও পারে না। সব মানুষগুলো নদীর কিনারায় চলে আইছে, ওই যে ফেরাউনের লাশ দেখবে। আমার মালিক ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ শোনো, একদিন নয় 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত আমি এই ফেরাউনের লাশটা শুটকি বানায়া রাখবো। কেন রাখবো শুনবানি মুসলমান? ওই যে আমার আল্লাহর সাথে অস্বীকার করছে, আমার আল্লাহরে অস্বীকার করছে, আমার আল্লাহর সাথে শরীক করছে, ওই যে খোদা বলে দাবি করছে বন্ধু। এ বন্ধু আমার মালিক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শোনো, 2টা গুণ যদি অর্জন করতে পারো, এ বন্ধু 2টা গুণ, 2টা একটু হাতে নাড়া দিই। এখন কয়টা? একটু হাত জাগান, সবাই হাত জাগান, বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ও বন্ধু 2টা গুণ যদি অর্জন করতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে বান্দারে 2টা গুণের অধিকারী হয়ে যাও। যদি 2টা গুণ অর্জন করতে পারো, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল, এই 2টা গুণ যদি অর্জন করতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে কয় লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই, তাদের পেরেশানি নাই বন্ধুরে। হে যুবক বন্ধুরা একটু দিলের কান লাগায়া শোনো, 2টা গুণের 1 নম্বর হলো ঈমান। ঈমান খায় না মাথায় দেয়, এইটা অনেকে বইলা গেছি। ও দোস্তরে একটু শোনো, যেই ফেরাউনের কথাই একটু আগেই বলেছিলাম। ও দোস্তরে বন্ধুরে, ওই ফেরাউনের বিবি আসিয়ার নাম শুনছেন? একটু আওয়াজ দিয়া বলেন, কি শোনাই? ও বন্ধুরে ওই ফেরাউনের বিবি আসিয়া, ও বন্ধু কেমন ঈমান ছিল, এই কথা বলি বিদায় নিব বন্ধুরে। আল্লাহ যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, মুসলমান বন্ধুরা ওই ফেরাউনের বিবি আসিয়া, এবার আসিয়া ডাক দিয়া একা রাত গভীর হয়ে গেছে, ওযু বাড়াইছে। বন্ধু দিলের কাল লাগাইয়া কতগুলো শোনো, মনটারে একটু নরম করে দাও। ফেরাউনের বিবি আসিয়া রাত গভীর হয়ে গেছে, ওযু বানাইয়া নামাজ পড়া মালিক রে ডাকতেছে, মালিক রে আমি আসিয়া তোমার চাই। দুনিয়ার মানুষ রে একটু চন্ডারে ঠান্ডা কইরা, হে যুবক
কে বন্ধু, তুমি যতই গুনাহ করো মালিকের সামনে দড়ি দাঁড়াইয়া নামাজ পইরা মালিকরে ডাক দিতে পারো, মালিক তোমার জীবনের গুনাহগুলিরে মাফ কইরা দিবে। যেই কথা বলতেছিলাম বন্ধু, আসিয়া মালিকের সামনে দাঁড়ায় কয়, মালিক আমি কিছু চাই না, আমি তোমারে চাই মালিক। এ বন্ধু আসিয়া নামাজ পড়া দুইটা চোখের পানি ছাইরা মালিক রে কয়, মালিক রে আমি আসিয়া তোমারে চাই, তোমারে চাই। বন্ধু ফেরাউন দেখা আসিয়ারে দইরা নিয়ে আইছে, আইনা ডাক দিয়ে কয়, আসিয়া তুমি আমারে রব বলে মানো। এবার আসিয়া ডাক দিয়ে কয়, ও স্বামী আপনারে আমি রব বলতে পারবো না। কারণ কি? কারণ কি? ও স্বামী আমার মালিক হলেন আল্লাহ। আমাদের মালিককে বন্ধুরে বাবারে ফেরাউনের বিবি আসিয়া এবার ফেরাউন রে ওয়াজ করতেছেন। কি করতেছেন বন্ধু একটু বলেন না? ওয়াজ করতেছেন। এবার কয়, প্রাণের স্বামী শোনেন, আপনারেও যেই মালিক বানাইছে আমারেও সেই মালিক বানাইছে, আপনারে যেই মালিক খাওয়ায় আমারেও সেই মালিক খাওয়ায়। ও স্বামী আসেন আমার রবের ইবাদত করেন, ইবাদত করেন। বলতে দেরি মুহূর্তের মধ্যে আসিয়ারে বন্ধু ধইরা এবার শুলে চড়াইয়া বন্ধুরা একটু দিলের কান লাগাইয়া শোনো। এবার আসিয়ার শরীরের মধ্যে চামড়াটারে খুইলা ফালাইয়া দিছে। আসিয়ার কানের কাছে যায় কয়, আসিয়া বল ইমানান, বল আমারে রব বইলা মানবি। বন্ধুরে আসিয়া ডাক দিয়ে কয়, জীবন যাইতে পারে ইমান বিক্রি করব না, জীবন দিতে পারি তারপরও ইমান ছাড়তে পারি না। জীবন চলে যায় যাক, তারপরও বাতিলের সামনে এক মিনিটের জন্য মাথা নত করতে পারি না, পারি না, পারি না। ঠিক না বেঠে? মুসলমান বন্ধুরা ফেরাউন কয়, ইমান আনবা না? কয় না। ইমান ছাড়বা না? কয় না ছাড়বো না। কয় আমারে রব বলে মানবা না? কয় না মানবো না। এবার শরীরের চামড়াটা খুইলা ফালাইয়া আবার কানের কাছে যাইয়া কয়, ফেরাউন যাইয়া কয়, এবার ফেরাউন যাইয়া কয়, আসিয়া রে এখনো বলো, ওই যে চামড়া খুলছি এই চামড়াটা উন্নত চিকিৎসার দ্বারা আবার তোমার শরীরের মধ্যে লাগাইয়া দেবো। ও আসিয়া বলো আমার এই খোদা বইলা মানো, আমি হব খোদা তুমি হইবা খুদি। ও আসিয়া বলো না, বলো না, বলো না। আসিয়া ডাক দিয়ে কয়, না ইমান ছাড়তে পারি না, পারি না। যেই দিন ইসলামের মধ্যে ঢুকছি ওই দিন থেকে নিয়ত করেছি জীবন যাইতে পারে ইমান ছাড়তে পারবো না। এ বন্ধু বলতে দেরি আসিয়ার শরীরে পায়ের মধ্যে প্যারাক লাগাইছি। ও বন্ধু এবার হাতের মধ্যে প্যারাক মারতেছে। দোস্ত একটু দিলের খান লাগাই কথাগুলো শোনো। তোমার আমার এই শরীরের মধ্যে তালুর মধ্যে যদি প্যারাক লাগায় সামান্য একটু আঘাত করলে সহ্য করতে পারি না। আর আসিয়ার হাতের মধ্যে প্যারাক লাগাইয়া দিছে, পায়ের মধ্যে প্যারাক লাগাইয়া দিছে। লাগায়া লাগায়া কয়, আসিয়া বলো না এখনো আমার রব বইলা মানো। এ বন্ধু জল্লাদ প্যারাক মারতেছে আর আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। এবার জল্লাদ ডাক দিয়ে কয়, আসিয়া রে তোমার শরীরের এমনি আঘাত করে প্যারাক মারতেছি, তুমি আর কোনো পাগলও এরকমের হাসবে না। ও আসিয়া তোমার মতন পাগল আর জমিনে একটাও নাই। আসিয়া তোমার শরীরের মধ্যে প্যারাক মারতেছিলাম, তুমি ব্যথা পেয়েছিলে, কান্না করার কথা ছিল, তার উপর তুমি হাসতেছো। বলো না আসিয়া কির জন্য হাসতেছো? বলেন না আল্লাহু আকবার।
আসিয়া ডাক দিয়া কয়, ও জাল্লাদ শোনো 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 জাল্লাদ শোনো শোনো, তুমি যখন আমার শরীরের মধ্যে প্যারাক মারতেছো, ও জাল্লাদ তুমি যখন প্যারাক মারতেছিলে, আমি তখন আমার মালিকের কাছে বলতেছিলাম, মালিক রে, আমি আসিয়া তোমার কাছে কিছু চাই না, তবে আমি আসিয়া রে তুমি জান্নাতের একটা বাড়ি দিয়া দিও। বন্ধুরে জান্নাতরে ডাক দিয়ে কয়, আমি যখন মালিক রে বলতেছিলাম, মালিক রে আমারে জান্নাতের একটা বাড়ি দিয়া দিয়েন, মুহূর্তের মধ্যে তুমি প্যারাক মারতেছিল, আমার মালিক আমার আল্লাহ ওই যে জান্নাতের বাড়িটা আমার চোখের সামনে যখন তুইলা ধরছে, মুহূর্তের মধ্যে আমি আসিয়ার মুখের মধ্যে হাসি উঠা গেছে। বলেন আল্লাহু আকবার। ওই যে বলছিলাম, ও যুবক বন্ধুরা, আমার বাবারা, আমার মূল আলোচনার মূল উদ্দেশ্য ছিল একটাই, ও দুনিয়ার মানুষ, ও যুবক বন্ধুরা, যুবকদের উদ্দেশ্যে বেশি আলোচনা করি, কারণ বন্ধুরা একটু শোনো, যুবক মনে করছো তুমি অনেক বড় পাপী, অনেক জেনা করছো, অনেক মদ খাইছো, অনেক জুয়া খেলছো, তোর জিন্দিগিতে গুনার পাহাড় করছো। এ বন্ধু আমার কথাগুলো শোন, তুই তো মুসলমান, তুই তো ইমান আনছো। ওই যে ফেরাউনের আলোচনা করছিলাম, আল্লাহর সাথে নাফরমানি করছে, আল্লাহ বইলা স্বীকার করছে, ওই ফেরাউন যদি মালিকের কাছে হাত বাড়ায়া মালিক থেকে যদি রাজি কইরা মালিক থেকে যদি চাইয়া নিতে পারে, ও যুবক, ও জেনাকারী, ও মিথ্যাবাদী, ও দুনিয়ার মুসলমান যুবক বন্ধুরা, ফেরাউন যদি আল্লাহর কাছ থেকে চাইতে পারে, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, তুমি আমি কেন চাইতে পারবো না? এই জন্যই বলি যুবক জীবনে যতই গুনাহ করছো, রাত গভীর হয়ে গেছে, একটু অজু বানাইয়া মালিকের সামনে দাঁড়ায়া যাও, মালিকরে ডাক দিয়া কও, মালিক রে গুনাহ কইরা ফলাইছি, কেউ দেখে নাই, কেউ শোনেও নাই, আল্লাহ তুমি শুনছো, আমার গুনার অনেক পাহাড় নিয়ে দাঁড়াইলাম, আল্লাহ তুমি যদি আমারে মাফ কইরা দাও, আমারে মাফ কইরা দাও, তোমার এই খোদাদের বাটাগিরি চইলা যাবে না, তোমার খোদাগিরির থেকে কিছু কমতি যাইবে না, ও আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ কইরা দাও। রাজি আছি তো? কারা কারা রাজি আছে একটু আল্লাহরে হাত জাগাইয়ে দেখাই। এই যে হাতটা নাড়া দিয়া নামাইবেন না, একটা লোকও হাতের নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। আমি আমার মালিকরে যতবার ডাকবো একদম ভিতর দিয়া অন্তর দিয়া আমার আল্লাহরে একটা মায়া লাগাইয়া ডাক দাও, আল্লাহ জোরে ডাক দাও, আল্লাহ আরো জোরে ডাক দেন না, আল্লাহ এ মালিক আল্লাহ আমরা তো গুনাহগার, মালিক শয়তানের ওয়াসওয়াসায় পইরা গুনাহ করি, আল্লাহ ও মালিক রে আমাদের গুনাহগুলির দিকে দেখেন না, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলিরে আল্লাহ মাফ কইরা দেন। এ যুবক বন্ধুরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, ও বন্ধু শোনো শোনো শোনো, দুনিয়া থাকবে না একদিন, হুসনে তেরা চাঁদে রোজা খিরফানা হো যায়েগা, জিসমে তেরা না জোহায় হো খাক মিলে হো যায়েগা। এই দুনিয়া একদিন থাকবা না, এই দুনিয়ার মধ্যে এত বড়াই করো, এই শরীরের চামড়ার এত বড়াই দেখাও, একটু বড়াই দেখাও, মনে রাখবা এই শরীর থাকবে না, এই শরীর একদিন মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। থাকবে? আরো জোরে বলেন, থাকবে? আহা, এই শরীরের জন্য কত সোনা লাগাইলাম, কত পারফিউম ইউজ করলাম, কেমনে এই চেহারাটা ভালো থাকা যায়? ও দোস্ত, আমি আপনাদের মাঝে কয়েকটা কথা বলতে চাই। এইখানে কথা বলার ক্ষমতা আমার নাই, আমি জানি আমার নাই, কিন্তু আমি দিনের দাওয়াত, আমার মালিক সারা জায়গায় ঘুরে ঘুরে কথাগুলো বলি, শুধু একটাই মাকসাদ, শুধু একটাই মাকসাদ, আমার মালিকের একটাই উদ্দেশ্য, দিন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ বলা, রসুল বলা, একটা মানুষ, নাফরমান মানুষগুলো যদি দিনের পথে চলে আসে, একটাই মাকসাদ, যদি আল্লাহ বলা রসুল বলা মানুষগুলো যদি আল্লাহর পথে চলে আসে, এর জন্যই কথা বলি দোস্ত।
আমি আপনাদেরকে শেষবারের মতো কিছু কথা বলে বিদায় নিতে চাই। এই দুনিয়ার মধ্যে চলতে গেলে মনে রাখতে হবে, তোমাকে এমন একটা মানুষ গড়াতে হবে যেইভাবে মালিকের সামনে দাঁড়ায়া যদি মালিক জিজ্ঞাসা করে, ও আব্দুল করিম, তোরে তো আমি তোর 20 বছরের জিন্দিগি দিয়েছিলাম, আমার এই 20 বছরের জিন্দিগির নামাজের হিসাবটা দে। ও দোস্ত, কবরে যেতে দেরি মালিকের কাছে তোমার সর্বপ্রথম নামাজের হিসাব নেবে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। অথচ সেই নামাজ ছেড়ে দিয়ে আজকের মুসলমানের সন্তান ফজরের আজান দিচ্ছে, ঘুম তো এমন ঘুম দিতেছে মনে হয় যে ঘুম থেকে আর হয়তো আমার মালিক নাও উঠাতে পারে। ও দোস্ত, মনে রাখবা, মালিক পরীক্ষা করার জন্য তোমাকে এই জমিনের মধ্যে পাঠাইছে। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জীবনটাকে এতভাবে বিলীন করে দিয়েছেন, দোস্ত জানো নি? ও দোস্ত, আমার নবী এতটুকু কষ্ট করেছেন, যেই নবীর চেহারা মোবারকের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবীর গায়ে তাইফের ছোট্ট বাচ্চারা আমার নবীর শরীরের মোবারকের মধ্যে পাথর মেরে 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 পাথর মেরে মেরে আঘাত করে রক্ত বের করে দিয়েছেন। ও দোস্ত, নবীর শরীর থেকে রক্ত পড়তেছেন, মায়ার নবী নিজের রুমাল দিয়ে রক্তগুলো মুছে ফেলতেছেন। জায়েদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন রক্তগুলো জমিনে পড়তে দিলেন না? আমার মায়ার নবী ডেকে বলে, ও জায়েদ, এই তায়েফের ময়দানে যদি রক্ত পড়ে যায়, না জানি আমার আল্লাহ তায়েফের এই জমিনের মধ্যে ফসল বন্ধ করে দিবে। না না, আমি এটা হতে পারে না। গুনাহগার উম্মতগুলো, আমার গুনাহগার উম্মতগুলো, আমি চাই না একটা গুনাহগার উম্মত আমার জাহান্নামের মধ্যে চলে যায়। হে দোস্ত রে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের শরীরের রক্ত মোবারক, নিজের শরীরের রক্ত বিলীন করলেন। ও দোস্ত, একটাই মাকসাদ ছিল, একটাই উদ্দেশ্য ছিল, কি করে আল্লাহ বলা, রসুল বলা এই মানুষগুলাকে জাহান্নাম থেকে টেনে এনে জান্নাতের মধ্যে ঢুকানো যায়, এই মাকসাদ ছিল। এই জন্য ওলামায়ে কেরামের একটাই মাকসাদ, আমাদেরও একটাই উদ্দেশ্য, এই জন্য আজকের এই মাহফিল করা। দোস্ত, শেষ কথা বলে আমি বিদায় নিব, হযরত চলে আসছে। আমি আপনাদের মাঝে শুধু একটি কথাই বলে বিদায় নিতে চাই, দুনিয়া থাকার জায়গা না, থাকতেও কেউ পারবে না, মনে রাখতে হবে। ও বন্ধু, আমি বলেছিলাম ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। দোস্ত,